This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. আরজি করের চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের বিচার চেয়ে বিজেপির ঢাকা জেলা শাসকের অফিস ঘেরাও অভিযান ঘিরে অশান্তি হুগলিতে। পুলিশ প্রশাসনকে জুতো ছড়া থেকে শুরু করে জুতো দেখানো কোনো ঘটনাই বাদ গেল না বিজেপি মহিলা কর্মীদের দ্বারা। এদিন সকাল থেকেই চুঁচুড়ার ঘড়ির মোড়ে ব্যারিকেড করে পুলিশ। হাঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়। প্রচুর পুলিশ কমব্যাট ফোর্স ও র্যাফ মোতায়েন করা হয়। বিজেপি কর্মীরা ঘড়ির মোড়ে ব্যারিকেড ভাঙতেই তৎপর হয় পুলিশ। তারপরেই বেজে যায় হুলস্থুল। বিজেপির মহিলা কর্মী সমর্থকদের সঙ্গে মহিলা পুলিশ বাহিনীর ব্যাপক ধস্তাধস্তি ঠেলাঠেলি শুরু হয়। অভিযোগ, পুলিশের লাঠি কেড়ে নেওয়ার চেষ্টা হয়। বিজেপির মহিলা কর্মী সমর্থকেরা ডিএম অফিসের দিকে এগোতে চাইলে মহিলা পুলিশেরা তাদের বাধা দেয়। শুরু হয় ব্যাপক ধস্তাধস্তি। এরপরেই এক মহিলা বিজেপি কর্মীকে পুলিশের দিকে জুতো ছুঁড়তে দেখা যায়। জুতো হাতেই চলে বিক্ষোভ। জুতো দেখাতে দেখা যায় বিভিন্ন বিজেপি মহিলা কর্মী সমর্থকদের। মুখ থেকে চলে কটূক্তি, কিন্তু প্রশাসনের তরফ থেকে কোন রকম ভাবেই উল্টো প্রতিক্রিয়া দেখা যায়নি। এদিন চন্দননগর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে যেভাবে কটূক্তি ছুড়ে দেন বিজেপি মহিলা কর্মীরা, তারপরও তাদের শান্তিপূর্ণ বিক্ষোভ করারই আহ্বান জানায় পুলিশ প্রশাসনের তরফ থেকে। চন্দননগর পুলিশ কমিশনারেট উচ্চপদস্থ আধিকারিকরা বিজেপির ঢাকা জেলা শাসক ভবন অভিযান কর্মসূচিকে যথেষ্ট দক্ষতা ও শান্তিপূর্ণভাবে সামাল দিয়ে ওঠেন। সব রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত ছিল হুগলি জেলার চন্দননগর পুলিশ প্রশাসন।
চটি চাটতে চাটতে চটি হয়ে গেছিল। চটি চাট করা, চটি চাট চটি চাটবি নাকি? বিচার চাইতে পারছেন না, লজ্জা নেই, নেই লজ্জা নেই আপনাদের। চটি চাটুন বেলা, চটি চাটুন, চটি চটি চাটুন। লজ্জা কিসে? ওরা বেড়া ছেলে করে জন্ম হয়েছে, ওই ছেলে মেয়েদের প্রতি ওদের একটু এনে সহমর্মিতা নেই। ওরা সব বেড়া ছেলে পেটে, ওদের মেয়েদের পেটে জন্ম নেই। কোনো ব্যারিকেড ভাঙতে আসিনি। যদি কোনোদিন ব্যারিকেড ভাঙার আমরা মনে করি তো এই ব্যারিকেড আমাদের জন্য খুবই ছোট করবে। মায়ের পেটে জন্ম নেননি আপনারা। চটি চাটুন, চটি 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 চাটুন, চটি চটি চাটুন, আমরা ন্যায় বিচারের জন্য আজকে ডিএম ঘেরাও করতে এসেছি। সেখানে এসে দেখি মহিলা পুলিশরা বেধড়ক মার মেরেছে আমাদের মহিলাদের। তার পিছনে পুরুষ পুলিশরাও দাঁড়িয়েছিলেন, ওনারা ওদেরকে ঠেলে ঠেলে আমাদেরকে মারতে সাপোর্ট করছিলেন। লজ্জা করে, ধিক্কার জানাই এই পুলিশ প্রশাসন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, এখনো ওনাকে সম্মান দিয়ে কথা বলছি। উনি এমন একজন মহিলা যার রাজ্যে দিনের পর দিন মহিলারা নির্যাতিত হচ্ছে, ধর্ষিত হচ্ছে, আর তার দলদাস পুলিশ আমরা বিচার চাওয়াতে আমাদেরকে ঠেলে ফেলে মেরে সরিয়ে দিচ্ছে। এদেরকে চটি দেখাবো না তো কি দেখাবো? এরা তো চটি চাটা। এদের শরীরে যদি রক্ত মাংস থাকতো তাহলে এরা আজকে আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিচার চাইতো। এরা তো চটি চাটা। এরা চটি চাটা ছাড়া আর কি? এদের তো চটি দেখিয়েছি, এরপরে এদের চটির মালা দিয়ে বরণ করে তাড়াবো এই রাজ্য থেকে। আর এই যে দিদি যা শুরু করেছেন, ওনার মতো সরকার আর চাই না, আর চাই না। উনি ভালোই ভালোই পদত্যাগ করুন। আমাদের বিচার চাই। আমাদের বোন হারিয়েছি, আজকে আমার সঙ্গেও হতে পারতো, আমার ঘরের মেয়ের সঙ্গে হতে পারতো, আপনার ঘরের মেয়ের সঙ্গে হতে পারতো। আজকে তার বিরুদ্ধে আমরা আজকে পথে নেমেছি বিচারের দাবিতে। আমরা তো আর কিছু চাইনি, আমরা বিচার চেয়েছি। দিদি কি করছেন? ঘন্টার পর ঘন্টা নিজের বয়ান বদল করছেন, যেমন দোষীরা করে। ধর্ষক দিদির কি হয় যে দিদি আজকে এই ধর্ষকের জন্য লড়াই করছে কিনা 21 জন উকিল রেখেছেন? কেন? কি হয় দিদির এই ধর্ষকেরা? আমরা বিচার চাই, আমরা আর কিছু চাই না, আমরা বিচার চাই। না হলে অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করুন। আমরা বিচার চাই, দোষীদের শাস্তি চাই। কোন কৃতিত্বটা আপনার কি মনে হয়? আজকে আপনার মেয়ের সঙ্গে যদি হতো আপনি পারতেন ঘরে মুখে কুলু পেটে বসে থাকতে? পারতেন আপনি? কোন কৃতিত্ব নয়। হ্যাঁ, কৃতিত্ব তখন পাবো যখন আমার বোনের বিচার পাবো, তখন আমরা কৃতিত্ব পাবো। আজকে আমি তো একটা মেয়ে দাদা, আমার যে বোনটা নির্মম ভাবে ধর্ষিত হয়ে যে তাকে যে হত্যা করা হয়েছে, আমরা প্রত্যেকটা মানুষ কম বেশি জানি।
তার বিচারের দাবিতে আমরা আজকে রাজপথে, আর সেই বিচারের দাবির জন্য আমরা রাজপথে নেমে আজকে লড়াই করছি। আর সেখানে আমাদের বাধা দিচ্ছে কারা? নাকি আমাদের পিসি মমতা বন্দ্যোপাধ্যায়, তার দলদাস পুলিশ আমাদের বাধা দিচ্ছে। তাদের শরীরে যদি একটুটুকু রক্ত মাংস থাকতো, তারা আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিচার চাইতো। আজকে আমার সঙ্গে যদি হতো, আমার ঘরের কোনো মেয়ে, কোনো বোন, কোনো মায়ের সঙ্গে যদি হতো, আমি পারতাম মুখ বন্ধ করে ঘরে থাকতে? পারতাম না। আমরা বিচার চাই, অবিলম্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই, আমরা বিচার চাই। বিচারের দাবিতে আজকে আমরা পথে। কিন্তু দেখা যাচ্ছে সব পুলিশকে একজন খারাপ কাজ করলে সব পুলিশ তো খারাপ হয় না, পুলিশের নিরাপত্তাও দেয়। নিরাপত্তা দিলেও আজকে তারা কি জানে না এই গোটা রাজ্যে কি ঘটনা ঘটছে? তারা তো খুব ভালো করে জানে। তাহলে তারা কেন প্রতিবাদ করছে না? কেন চটি চাটা হয়ে পড়ে রয়েছে? তাদের চটিটা খাবো না তো কি দেখাবো? আপনার পুলিশকে আপনার চোখে যে দেখিয়েছেন সেটা ঠিক করেছেন? একদমই ঠিক করেছি। আমি কোনো অন্যায় করিনি। আমি আমার বোনের বিচার চাই, বিচার চাইছি, বিচার চাইবো। এই লড়াই সমস্ত মা বোনেদের লড়াই। এই লড়াই লড়ছি, লড়বো। ব্যাপক ঠেলাঠেলি, পুলিশের সঙ্গে ঠেলাঠেলি, মহিলা পুলিশদের সাথে মহিলা কর্মীদের ব্যাপক একটা ঠেলাঠেলি, উত্তেজনা পরিস্থিতি, ধস্তাধস্তি হলো, কি বলবেন বিষয়টা? আমাদের সারা পশ্চিমবাংলায় 29টা জেলাতে আজকে কার্যক্রম চলছে। সেখানে চুচড়ো তো এটা হয়েছে অভূতপূর্ব। আমাদের কার্যকর্তাতে সারা এত রোদ্রের মধ্যে সবাই এসছে, ভাদ্র মাসের পচা রোদ্দুর আমরা বলি, কিন্তু পুলিশের যে ব্যবহার, আমাদের অদ্ভুতভাবে কার্যকর্তারা অনেক শান্তিপূর্ণ, অনেক সংযমী ছিলেন, কিন্তু আমাদের মহিলা কার্যকর্তা বোনেদের উপরে পুলিশ যেভাবে, আমি নিজে কানে শুনেছি, যেভাবে পুলিশ কুরুচিকর শব্দ ব্যবহার করেছে আমার সামনে, আমি ওনাদের যিনি নেতৃত্বে ছিলেন তাকে সোজা বললাম, দেখুন এইভাবে শান্তি হবে না, আপনি কিন্তু সামলাতে পারবেন না। তারপরে অফিসারকে উনি সরিয়ে দিলেন এবং লাঠির গুঁতো মারছিলেন কিছু পুলিশ কনস্টেবল, তারা যেভাবে লাঠির গুঁতো মারছিলেন মহিলা কার্যকর্তাদের, এটা অত্যন্ত নিন্দনীয়। আমরা মহিলা একজন ডাক্তার, তার রেপ, তার হত্যার প্রতিবাদে অভিযান করছি, সেখানে মহিলাদের সঙ্গে এরকম পুলিশ ব্যবহার করছে, এটা তাদের ভাবা উচিত। আমাদের যে স্লোগান চলছে যে পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়েও হচ্ছে বড়, এটা তার ভাবা উচিত, বাড়িতে গিয়ে ভাবা উচিত। না হলে পশ্চিমবাংলার একজন আইকন যেভাবে এটার প্রথমে চটি চাটছিলেন, তারপরে তার মেয়ের জন্য হয়তো তাকে নামতে হয়েছে, আমি নাম আর বলছি না, এটা বলা ঠিক নয়, কারণ তাকে আমিও খুব পছন্দ করি, কিন্তু তার এই ব্যবহার আমাকেও খুব কষ্ট দিয়েছে। যেখানে সমগ্র সমাজ নেমেছে, তারপরেও তিনি যেভাবে ব্যবহার করেছেন, এটা আমার মনে হয়েছে যে সমাজে ভাবা উচিত। কালকে দেখলাম অনেকেরই মেরুদণ্ড সোজা হয়েছে, এটা দেখে ভালো লেগেছে। আপনাদের জেলার এক মহিলা নেতৃত্বকে দেখা গেল পুলিশের উদ্দেশ্যে জুতো ছুঁড়ে মারছে, জুতো তুলে পুলিশের উদ্দেশ্যে ছুঁড়েছে। এটা আমি দেখিনি। আমাদের কার্যকর্তারা এই ধরনের কাজে বিশ্বাসী নয়, আর যদি করেও থাকে হিট অফ দ্য মুভমেন্ট কেউ তো অত্যন্ত যদি উত্তক্ত কেউ করে তাহলে করতে পারে, কিন্তু আমরা আজকে যথেষ্ট শান্তিপূর্ণ করেছি এবং আমরা যদি চাইতাম আমরা পুলিশদেরকে পায়ে মারিয়ে ওখানে যেতে পারতাম। তিনি বক্তব্য দিয়েছেন যে জুতোটা মুখে মারলে ভালো হতো, আমি তো দূরে ছুঁড়ে দিয়েছি। তাকে হয়তো এমন ভাবে লাঠি দিয়ে মেরেছে, এমন কুরুচিকর কথা বলেছে, উত্তেজিত হয়েছে, কিন্তু আমরা এই ধরনের ব্যবহারকে কখনো সমর্থন করি না, কিন্তু তারা এরকম করেছে এই জন্য যেন হয়তো এমন কিছু বলেছে, ওই স্পটে তো আমি নেই, ওই জন্য আমি বলে দেবো কিছু, সেটা ঠিক হবে না, কিন্তু কেন বলেছে আমি জেনে নেবো। কিন্তু আমি জানি যে এই ধরনের বিষয়তে নেই। তখন এই ধরনের প্রোগ্রাম, আজকের প্রোগ্রাম হুগলি জেলা, শ্রীরামপুর জেলা, 2 জেলা সভাপতি আমাদের সঙ্গে আছে, তুষার মজুমদার এবং আমাদের মোহন আদক, তার সঙ্গে আমাদের এই রাজ্যের এই জোনের কনভেনার মনোজ পান্ডেও আছেন। আমরা অত্যন্ত দায়িত্বশীল ভাবে আজকে, আমি আমার রাজনৈতিক জীবনে এত শান্তিপূর্ণ আমি দেখিনি, কত আজকে শান্তিপূর্ণ হয়েছে। একজনকে কিন্তু মহিলাকে জুতো দেখাতে দেখা গেল, বললো তো একজন না একাধিক জনকে, কেন এই জিনিসটা? যে আগে পুলিশকে প্রশ্ন করুন না, তারা কেন কুরুচিকর কথাবার্তা বললেন, তারা কেন লাঠি গুঁতো মারলেন, তাদেরকে করুন। আরজি করে যে অভয়া বোনের জন্য আমরা নেমেছি, তারা সেখানে এরকম ধরনের লাঠি মারছে, আমাকে রাজ্য সম্পাদক হয়ে আমাকে গিয়ে নেমে বলতে হচ্ছে যে আপনারা নিজের মুখ সামলান, তারপরে সেই অফিসারকে তারা সরিয়ে দিচ্ছে। আমি সম্মান রক্ষা তাদের নাম নিচ্ছি না, কেন অফিসারকে সরালো? তিনি যদি ভুল না করে থাকেন, পুলিশের অতি সক্রিয়তা মানে অতি সক্রিয়তা আছে। এই সক্রিয়তা যদি আরজি করে যদি রাত্রেবেলা ঘটতো, সেদিন যদি দেখাতো, তাহলে প্রমাণগুলো লোপাটের চেষ্টা হতো না। পরিকল্পনা দেখুন, সবাই মিলে মিডিয়ার সামনে আমি এটা আগ্রহ করবো যে এটাকে একটা স্লোগান চলছে না যে লাল সবুজ গেরুয়া নয়, বলতে চাইছে মানুষ রাস্তায় নেমেছে, মানুষের নামা উচিত। আপনাদেরও এই ভূমিকা, আপনারা অত্যন্ত পজিটিভ ভূমিকা পালন করেছেন মিডিয়ার বন্ধুরা। আমি আবার বলবো যে যদি আমরা না গর্জেছি, তাহলে কালকে আমাদের
ছেলেমেয়েরা রাস্তায় বেরোতে পারবে না। এটা পরিকল্পিত মার্ডার, পরিকল্পিত, যেটা বলেছেন উইলফুল রেপ, কালকে তো বেরিয়েও গেছে। এটা দেখুন, আমি অনেক কিছু জানি যেটা সার্বজনীনভাবে বলা যায় না, যে শুনতে পাচ্ছি যেগুলো, সেই শুনতে পাওয়ার কথাগুলো সবসময় তো বলা যায় না, পুলিশই বলতে পারে, আমরা বলতে পারি না। কিন্তু যদি সত্যি এগুলো ঘটে থাকে, তাহলে এই সমাজে শিক্ষিত লোকেরা এইভাবে করতে পারে একজন মেয়ের সঙ্গে, এটা ভাবা যায় না। পুলিশের কাছে পর্যদস্ত কিভাবে হয়? পুলিশের আমরা যদি পেটাই, পুলিশকে যদি আমরা গুঁতো মেরে পুলিশকে মার্ডার করে দেবো, এটা কি আমাদের কাজ? আমরা কি এই কাজ করতে নেমেছি নাকি? আমরা চাইলে আজকে একটা ইশারায় তো পুলিশকে সরিয়ে দিয়ে আমরা ভিতরে ঢুকিয়ে দিতে পারতাম, কিন্তু আমরা শান্তিপূর্ণ রেখেছি। এটা আমাদের দায়িত্ব না, এটা তৃণমূলের দায়িত্ব, যে তৃণমূল পুলিশকে সরিয়ে দিয়ে দেবাশিস দত্তের মতন পুলিশ অফিসারের মাথা পাঠিয়ে দিয়েছে। সেখানকার ডিসি সেন্ট্রাল নর্থকে মেরে হসপিটালে ঢুকিয়ে দিয়েছে, ফোন ধরতে পারছে না, আর মেরে প্রমাণ লোপাট করতে চেষ্টা করেছে। এটা তৃণমূল। আমরা বিজেপি, আমরা একটা নির্ভরশীল দল, জাতীয়তাবাদী দল, ওই জন্য আমরা সম্মান রাখি, আমরা আইন মানি। তারা আইন মানে না, তারা আইনকে বুড়ো আঙ্গুল দেখায়।